আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের বিচি দিয়ে একটি নিরামিষ সবজি রান্না করে দেখাবো। সবজি রান্না করার জন্য প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচির সঙ্গে আরও যেসব সবজি নিয়েছি শসা, বেগুন, পটল আর কাঁচা কলা। এগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই সবজিটা আমি হাতে মাখিয়ে রান্না করব। যে কোনো সবজির সঙ্গে যদি একটু কাঁঠালের বিচি দেওয়া যায় তাহলে কিন্তু টেস্টটা অসাধারণ আসে। যে হাঁড়িটায় আমি রান্না বসাবো সেই হাঁড়িতে দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো, দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা সবজিগুলো। যারা পটলের বিচি খেতে পছন্দ করেন না, বিচিগুলো ফেলে দিবেন। আর এখানে কিন্তু আরও কয়েকটা সবজি আপনারা বাড়তি অ্যাড করতে পারেন বা এখান থেকে কমিয়ে দিতে পারেন। আপনাদের হাতের কাছে যেই ধরনের সবজি থাকবে সেই ধরনের সবজি দিয়ে রান্নাটা করতে পারবেন। শুধু কাঁঠালের বিচিটা সঙ্গে দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চা চামচ, আর আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচের একটু কম, জিরার গুঁড়া দিলাম 1/2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবজিতে তেমন বেশি পেঁয়াজ ব্যবহার করতে হয় না। এখন আমি 5 থেকে 6টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্না করা তেল। এখন এই সমস্ত মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে সবজিটা একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পানি। কষানোর জন্য যতটুকু পানি লাগে অতটুকু পানি আমি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে চুলার জালটা অন করে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। এর মধ্যে আমি 2-1 বার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। অনেকটা পানি বের হয়েছিল সবজি থেকে, এখন তা শুকিয়ে গেছে। আমি সবজিগুলো মোটমাট 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এর মধ্যে 70% সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো। এখন আমি বাকি 30% সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। সবজিটা আমি একটু মাখা মাখা রাখবো, ঝোল করব না। যদি আপনারা ঝোল পছন্দ করেন তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সবজিটার একটা বলক তুলে নিলাম। এরপরে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কোনো ঢাকনা ব্যবহার করব না, পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার জালটা হাই করে দেব। এর মধ্যে 2-1 বার নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। আরও 2-3 মিনিট রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। আমি এই সবজিটা বাগার দিতে রসুন ব্যবহার করব না। রসুন দিলে এই সবজিটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। চেষ্টা করবেন সবজি বাগার দেওয়ার সময় রসুনটা স্কিপ করতে। আমি পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সবজির কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আপনারা যারা কাঁঠালের বিচি পছন্দ করেন না তারা এরকমভাবে সবজি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।